বিসমিল্লাহির রহমানির রহিম। রবিবার দিনের ইবাদত। হাদিস শরীফে আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রবিবার দিন 4 রাকাত নামাজ এই নিয়মে আদায় করবে, প্রতি রাকাতে সূরা ফাতিহার পর একবার আমানার রাসূলের আয়াত পাঠ করে, তাহলে সে নারী ও পুরুষের সংখ্যা সম সওয়াব লাভ করিবে। তাছাড়া একজন পয়গম্বরের মত নেককার হবে এবং প্রতিটি শব্দের বিনিময়ে বেহেশতে মেশকের সুগন্ধিপূর্ণ সুরভিত নগরের মালিক হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত যে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা রবিবার দিন নামাজ আদায় করো এবং লা শারিক আল্লাহর প্রতি বিশ্বাস রাখো। আর যে ব্যক্তি রবিবার দিন জোহরের নামাজের পর 4 রাকাত নামাজ এভাবে আদায় করিবে যে প্রথম রাকাতে সূরা ফাতিহার পর সূরা আলাম নাশরাহু লাকা একবার ও দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর সূরা মুলুক একবার, তৃতীয় ও চতুর্থ রাকাতে সূরা ফাতিহার পর সূরা জুমা একবার পাঠ করলে আল্লাহর কাছে যে দোয়া করিবে তা আল্লাহর দরবারে কবুল হবে এবং সে খ্রিস্টানদের মতবাদের ধোঁকা হতে নিরাপদে থাকিবে। রবিবার রাতের ইবাদত। হযরত আনাস ইবনে মালিক হতে বর্ণিত আছে যে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রবিবার রাতে যদি কোনো ব্যক্তি 20 রাকাত নামাজ এভাবে আদায় করে যে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস 50 বার, সূরা নাস একবার, সূরা ফালাক একবার পাঠ করে এবং এভাবে নামাজ আদায় করার পর স্বর্গীয় মাতা-পিতার জন্য 100 বার মাগফিরাত কামনা করে, 100 বার দুরূদ শরীফ পাঠ করে, তারপর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ একবার, কালেমায়ে তামজিদ একবার পাঠ করতে নিম্নের দোয়া একবার পাঠ করিবে। উচ্চারণ: আশহাদু আল্লা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না আদামা সাফওয়াতুল্লাহি ফিতরাতুহু ইব্রাহিমু খালিলুল্লাহি আযা ওয়া জাল্লা ওয়া মুসা কালিমুল্লাহি তাআলা ওয়া ঈসা রূহুল্লাহি ওয়া সুবহানাহু ওয়া মুহাম্মাদুন হাবিবুল্লাহি আযা ওয়া জালা। তাহলে করুণাময় আল্লাহ তার আমলনামায় সমুদয় খ্রিস্টান জন্ম সমষ্টির প্রধান নেক প্রদান করবেন এবং সে আল্লাহর পিয়ারা বান্দাদের সাথে কবর হতে উত্তীর্ণ হবে ও আম্বিয়াদের সঙ্গে বেহেশতে প্রবেশ করার সৌভাগ্য অর্জন করিবে।